হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না, তো কৃপায় আমাদের সবাই ভালো আছে। বাট আমি ভালো নেই, কারণ আমার শরীরটা বেশ খারাপ। আর এই খারাপের সাথেই আমাকে চলতে হচ্ছে। বেশ কিছুদিন ধরে শরীরটা খারাপ আছে। মিস্টার মণ্ডলও আছে সাথে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সবটাই শেয়ার করব। আর এই যে রান্নাটা করে রেখেছি, আর রান্নার ভিডিও কিন্তু আমি শ্যুট করতে পারিনি, যেহেতু আমার শরীরটা খারাপ। আমি আর পেরে উঠছি না অ্যাকচুয়ালি রান্নার ভিডিও শ্যুট করতে। যাই হোক, তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর আমার বাড়িঘর এখনও গুছিয়ে উঠতে পারিনি, অনেক সময় লাগবে। এরপর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, লিফটে উঠে যাব। আর লিফটের অ্যাকচুয়ালি লাইটটা না আমার জ্বালা হয়নি, নেমে যাচ্ছি এখন। এবার কিন্তু ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি, একদম বাইরের দিকে চলে যাব। রাস্তায় উঠে গেছি। এবার একটা টোটো, অটো যাই পাই না কেন, রিক্সা। আমাদের বাড়ির ফ্ল্যাটের সামনেই মেন রোড, আবার ওই বাড়ির মতোই আর কি। আগের বাড়িও এরকম সামনেই, রাস্তার গায়েই ছিল ফ্ল্যাটটা। এবার একটা টোটো পেয়ে গেছি, অ্যাভেলেবেল কিন্তু আমাদের এখানে সব পাওয়া যায়। আমার ধরে নিয়েছে। আর এই দাদু একটা উঠেছে, খুব মজার মজার কিন্তু কথা বলছিল, গল্প করছিল। তো এখানে অ্যাকচুয়ালি খুব মিউজিক হচ্ছে, আমাদের এখানে সবসময় হয়, যার জন্য বেশিটাই আমাকে ভয়েস ওভার দিতে হয়। তো এত সুন্দর সুন্দর গল্প করছিল না, দাদুর সাথে গল্প করে করে যেতেও ভালো লাগছে। তো সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো। তো যা করা হলো না মিউজিকের জন্য। আর এই যে রেলগেটে আমাদের সব জায়গায় পেরোতে হয়। আগের বাড়িটাও যেতাম যখন, সব রেলগেট পেরাতে হতো। তোমাদের কাছে শেয়ার করেছি। এই বাড়িতেও সেম জিনিস, রেলগেট পেরাতে হয়। আর আমাদের এখানে না প্রত্যেকটা গেটের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো বিভিন্ন গেটের বিভিন্ন নাম আর কি। তো এবার রেলগেট পেরিয়ে গেছে, আর এখন তো 11:30 বেজে গেছে। আর ডক্টরের চেম্বারের কাছে চলে এসেছি। চারিদিকে রাস্তাঘাটে লোকজন এখন কম, যেহেতু 11:30 দিকে। এই যে ডক্টরের চেম্বারের কাছেই চলে এসেছি, এবার ঢুকবো। মিস্টার মণ্ডলও আসছে সাথে। আর চোখ মুখের অবস্থাটা দেখছো তো, কদিন ধরে শরীরটা খুব খারাপ, ভুগছি অ্যাকচুয়ালি। এই যে ডক্টরের নাম চেম্বার, এবার ঢুকে যাই। এই যে আমরা বসে আছি, ডক্টর হচ্ছে ব্যারাকপুরের সেরা ডক্টর, আমার কাছে সেরা একজনই লাগে। কারণ কি, আমাকে আজ থেকে 20 বছর আগে আমাকে মৃত্যুমুখ থেকে কিন্তু এই ডক্টরই বাঁচিয়েছিল। হসপিটালের কিন্তু একটা নার্সিং আমাকে মেরে ফেলে দিচ্ছে, এরকম একটা কন্ডিশন গেছিলো। তো তারপর থেকে কিন্তু এই ডক্টরকে আমি ভগবান বলে আমি মানি। আর অ্যাকচুয়ালি ডক্টররা তো ভগবান হয়, তাই না? তোমরা তো সবাই জানো। কিন্তু এই ডক্টর এত সুন্দর ট্রিটমেন্ট যে আমি আর অন্য ডাক্তারের কথা ভুলেও ভেবে পাই না। কেন কি, ডক্টরের নামটা বলে দিচ্ছি, ব্যারাকপুরবাসী যারা আছো, শৈবাল অধিকারী ডক্টরের নাম। প্রচণ্ড ভালো ট্রিটমেন্ট করে, 2 থেকে 3টে মেডিসিন লেখে, কিন্তু অসুখ সারে অনেকগুলো, বুঝেছো তো? তো চোখ বুঝিয়ে বিশ্বাস করতেই পারো এই ডক্টরকে। আমি তো সবসময় ভগবানের মতোই চোখে দেখি। যাই হোক, ডক্টর দেখানো হয়ে গেছে। অনেকটা ওয়েট করতে হয়েছে, কারণ কি, ওয়েট না করলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আর সিরিয়াল বাই নাম আসবে, তারপরে আমি ডক্টরকে দেখাতে পারবো। তো ডক্টর দেখানো হয়ে গেছে, এবার বেরিয়ে আসছি। আর রাস্তাঘাটে চারিদিকেই গান টান চলে, যার জন্য আমার পুরো ভয়েস দিতে হচ্ছে, কিছু কিছু করার নেই। অনেকটা মানে কি বলো, বিকেল বিকেল টাইপের হয়ে গেছে, 2:30 বেজে গেছে, বুঝতে পেরেছো তো? মানে এরপর বাড়ি যাব, স্নান করব। এই যে এখানে যেতে যেতে কিন্তু আবার একটা এরকম প্রচুর দোকান টোকান আছে, কিন্তু সারাদিন খোলা থাকে দোকানগুলো। তো এখান থেকে একটা গার্বেজ ফেলার একটা জিনিস কিনে নিচ্ছি। এইটাতে অ্যাকচুয়ালি বেরিয়েছি যখন, আর সামনেই যখন দোকান পড়ছে, তো একটা গার্বেজ ফেলার বাকেট কিনে নিলাম, কেননা কাজ চালানোর মতো লাগবে। আর ওই বাড়িতে থেকে যে সব জিনিস নিয়ে এসেছি তেমনটা নয়, ওই বাড়িতে বেশ কিছু জিনিস আমার এখনও আছে, থাকবে, ওগুলো ওখানে থাকবে অ্যাকচুয়ালি। যেহেতু ওটাও আমার নিজস্ব বাড়ি, তো সেক্ষেত্রে ওগুলো রাখারও দরকার আছে। তারপর একটা রিক্সা ধরে নিয়েছি। আর চোখের অবস্থা দেখো, কি কন্ডিশন খারাপ, কিছু করার নেই। শরীরটা খুব খারাপ নিয়ে আছি বেশ কিছুদিন, যার জন্য ভিডিও ঠিক মতো দিতে পারছি না।
তো সবাই সাথে থেকো। এরপরে কিন্তু লিফট উঠে গেছি। অ্যাকচুয়ালি আমি সিঁড়িতে উঠতে বেশি পছন্দ করি, কিন্তু মিস্টার মণ্ডল বলেছে শরীর যখন খারাপ লিফটই ওঠানামা করো, কেননা যেখানে কষ্ট না করার নয় সেখানে কষ্ট করতে হবে না। এই হচ্ছে মিস্টার মণ্ডলের বক্তব্য, অথবা ওনার বক্তব্য তো শুনতেই হবে, যেহেতু আমার এখন শরীরটা খারাপ। না হলে আমি কিন্তু সিঁড়িতেই বেশিরভাগ ওঠানামা করি। তো লিফটটা লাইটটা জ্বালা হয় না দিনের বেলা, যে যখন পারে জ্বালে, আমার মন চায়নি জ্বালেনি, এই হচ্ছে ব্যাপার। ঘরের দরজার সামনে চলে এসেছি, এবার গেট খুলে। এরপরে আমার এই যে একটা ফার্নিচারের অর্ডার দিয়েছিলাম, দেখে নাও, একটা সোফা সেটের অর্ডার দিয়েছিলাম। তো দেখছো আমার ঘর বাড়ি কিছুই কিন্তু গুছানো নেই। এই সোফা সেটটা দিয়ে গেল ওরা। অ্যাকচুয়ালি আমি যখন ডক্টরের কাছে ছিলাম চেম্বার, ওরা ফোন করেছিল বৌদি কখন যাব দিতে। তো আমি বললাম তো আমরা আসবো যখন তোমাকে একটু নক করে দেবো, ফোন করে দেবো, তোমরা দিয়ে যাবে। তো এই দাদার দোকান থেকে কিন্তু আমি অনেক ফার্নিচার কিন্তু বানাচ্ছি এখন, কিছু এই নতুন বাড়ির জন্য, কিছু নতুন ফার্নিচার। তো আপাতত এইটা তো এখন বানালাম, এরপরে আর কি হয় দেখা যাক। তো চলো, এরপরে কিন্তু আমাকে স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে। তো গাইস আমি ডাক্তার দেখিয়ে আর আমার টেস্ট দিয়েছিল, দুটো টেস্ট করে তারপরে বাড়িতে এসেছি। অনেকটা দুপুরে হয়ে গেছে, এখন 3:15। তো খেতে বসে গেছি, রান্নাটা করে রেখে গিয়েছিলাম, তোমার কাছে মেনুটা শেয়ার করে দিচ্ছি। এটা আলু চোখা, যেটা বলে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা আছে, পটল ভাজা, ডিমের অমলেট আর মুসুরের ডাল। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এই দিয়ে আমরা খাবো, লাঞ্চ বলবো কি, এখন বিকাল হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু করো। হ্যাঁ, এরপর থেকে এই বাড়ির ভিডিও পাবে তোমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর বিকেল হয়ে গেছে, শীতকাল তো ঠান্ডা লাগছে তাড়াতাড়ি। আর জিনিসপত্র দেখো আমার এখনও অগোছালো, কিছুই গোছাতে পারিনি, হবে আস্তে আস্তে হবে, শরীরটাও তো ভালো নেই, তারপরে যার জন্য এই সমস্যাগুলো। যাই হোক, আমরা আর এইটুকুই রান্না করতে পেরেছিলাম। অ্যাকচুয়ালি শরীর ভালো নেই, তারপরে ডক্টর দেখাবার একটা ব্যাপার, এরকম একটা সব কিছুর মধ্যে চলছে, জীবনযাপন চলছে, তার মধ্যেই বাঁচতে হবে, আমাদের কিছু করার নেই। আর আমি ওই স্নান টান করে নিয়ে আর ওই একটা যা হোক কিছু পরে নিয়েছি। শীত কিন্তু লাগছে খুব দুজনেরই, কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সোফাটা দিয়ে যেতে কিন্তু ওই দুখানা কুশানি দিয়ে রেখেছি, বুঝতে পেরেছো তো? কিছু করার নেই, আস্তে আস্তে গোছাবো। চলো।